জীবনে আত্মীয়স্বজন সবার সাথে যদি একটু ফ্যামিলিতে একটু সময় দিতে পারেন, একটু ভালো থাকতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সকাল আজকে শুটকি ভুনা করব। আর যেহেতু আব্বার জন্য একটু গরুর মাংস রান্না করব। আজকে যদিও আমাদের এক জায়গায় দাওয়াত আছে। কিন্তু আমরা সবসময় দাওয়াতের খাওয়ার আগে সবসময় নিজেরা বাসায় খেয়ে যাই। তার জন্য আগে বাসা থেকে খাওয়ার প্রস্তুতি করি। আর আমার বাবা কারো বাসায় খায় না। শুধুমাত্র আমার বাসায় খায়। তো আমার বাপের জন্য আমি একটু শুটকি ভুনা করলাম, একটু গরুর মাংস রান্না করলাম। আর এই তো চা-টা খেয়ে এদিক দিয়ে খালাকে কাজে লাগিয়ে দিলাম। যেহেতু খালা এখন পাখির বাসা পরিষ্কার করতেছে। খালা কিন্তু এভাবে সাবান দিয়ে সুন্দর করে বাসাগুলো খুব সুন্দর করে ধোয়। মানে পাখির যে ট্রে গুলা সেটা খুব সুন্দর করে ধোয়। সেই কিন্তু ধোয়, আসলে আমি এগুলো ধুই না। সে অনেক পরিষ্কার রাখে এই জিনিসগুলো। তো আসলে আমার খালা পরিষ্কার রাখে দেখি কিন্তু আজকে আমার পাখি পালা হয়। তাও কিন্তু আমার পাখি পালা হতো না। আর আরেকটা কথা হয়তো আপনারা বলতে পারেন, খালাকে কি টাকা দেন না? অবশ্যই তাকে টাকা দেয়। কিন্তু সেই সবকিছু করে, আমার পক্ষে তো এগুলো করা সম্ভব না। যেহেতু সে করে তার জন্য আমার এগুলো করা হয়। এই তো আমাদের পাখিগুলো মনে হয় সকাল পাখির ডাকগুলো শুনতে খুব ভালো লাগে। পাখির প্রতি আমাদের একটা টানই আছে। তো যাই হোক, সবকিছু গোছগাছ করে বাসা থেকে আমাদের আত্মীয়স্বজন সবাই চলে আসছে। তো বাসা থেকে বের হয়ে গেলাম। আমার মামা, সামনে আমার মামা ছিল, আব্বা ছিল, আম্মা ছিল। তো সবাইকে নিয়ে বের হয়ে গেলাম। সবাই একটা গাড়ি নিয়েছিল। আর মনে হচ্ছে কোথাও পিকনিক খেতে যাচ্ছি, এরকম একটা পরিবেশ। সবার সাথে আসলে ঘুরতে ফিরতে খুব মজা লাগে, খুব ভালো লাগে। আমার মামারা একটু অন্যরকম টাইপের। আমার মামাদের সাথে ঘুরতে খুব ভালো লাগে। ছোটকালে আমার এই মামা আমাকে অনেক আদর করতো। আমার ছোট যত আশা, ছোট যত চাওয়া সব আমার এই মামাই পূর্ণ করতো। আমার মামারা আমাকে অনেক ভালো। তো দেখেন রাস্তা দিয়ে কত সুন্দর, মানে বৃষ্টি হচ্ছে, গ্লাসে করে বৃষ্টি দেখা যাচ্ছে। আসলে দেখতে অনুভূতিটা কিরকম লাগছে বলেন তো? মনে হচ্ছে না বাহিরের কোনো দেশ। আমাদের বাহিরের দেশটা কিন্তু এরকমই হয়, জানেন? তো আমাদের এই রাস্তা দিয়ে যখন যাই মনে হচ্ছে তখন যে আমরা বাহিরে চলাচল করি। তো ফাইনালি কিন্তু আমরা করতে চলে আসলাম। আসার পরে করতে বাইরে চলে আসলাম তাদের বাসায়। তো এই আঙ্কেল আন্টিরা, আমাদের পরিচিত আঙ্কেল আন্টিদের বাসায় আসছি, তারা আমাদেরকে দাওয়াত করেছিল। তো তাদের বাসায় আসার পরে প্রথমে আমাদেরকে দিয়ে দিল হলো শরবত। তো শরবত খেয়েছি। সেই শরবত খাওয়ার পরে আমাদেরকে খাওয়া-দাওয়া অনেক কিছু করেছে। আসলে সেটা আমি স্কিপ করে গেছি। সবকিছু কিন্তু আসলে দেখাইলে ভালো লাগে না। তারপরে এখানে ছিল আমার খালাতো বোন আর আমার ছেলে। আসলে ওরা খুব মজা করতেছে। সবচেয়ে বড় কথা কি জানেন? আমার সেই খালাতো বোনটার কিন্তু মা নাই। সে কিন্তু এটি মাও নেই, বাবাও নেই। তারপর আমরা কিন্তু দুপুরের খাবারটা খেয়েছি ৪টার দিকে। তারপর আবার আমাদের একটু বিকালে নাস্তা দিয়েছে আঙ্কেলরা। এরা অনেক ভালো মানের মানুষ। তারা আমাদের আদর আপ্যায়নে খুব কোনো কিছু ত্রুটি রাখে নাই। খুব ভালোভাবে আমাদের আদর আপ্যায়ন করেছে। তো এই তো দেখেন আমার ছেলে কিভাবে দই খাচ্ছে। তো আঙ্কেল আন্টিদের কাছে অনেক ধন্যবাদ। তাদের বাসায় আসলাম, ঘুরলাম, বেড়ালাম। আর এখানে ভিডিওটা অনেক লং ছিল। তার জন্য আজকে আর এত বড় ভিডিও করলাম না। কারণ অনেক সময় আপনার সময় পাবেন না। 3.5 সেই দ্বিতীয় স্টেপ নিয়ে আসবো। আজকের মতো এখানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।